তিন নম্বর অঙ্কটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয় তবে ট্রায়াঙ্গেল এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। মানে প্রত্যেকটা কোণকে রেডিয়ানে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি দেখো ছবিটা আঁকছি। এবিসি ত্রিভুজটা আঁকলাম, এ বি সি, যার এসি ইকুয়াল টু বিসি। আচ্ছা, এসি বাহুটা আর বিসি বাহুটা সমান বলেছে। এবার বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করেছি আমি, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। যদি অ্যাঙ্গেল এসিডি মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 144 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তো দেখো, যেই আমরা দেখতে পেলাম যে এসি আর বিসি ইকুয়াল, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমি এক্স ভাবছি, তাহলে এটাও এক্স হবে। মানে অ্যাঙ্গেল বিএসি যদি আমি এক্স ডিগ্রি ভাবি, তাহলে অ্যাঙ্গেল এবিসিও এক্স ডিগ্রি হবে। আর এখানে দেখো বিসিডি এটা 180 ডিগ্রি, কারণ এটা স্ট্রেট লাইন। তাহলে এটা 180 ডিগ্রি যদি হয় পুরোটা, তাহলে তার থেকে 144 ডিগ্রিটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলে কী হবে, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে 180, তার থেকে আমি 144 মাইনাস করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে দেখো, 36 ডিগ্রি। তাহলে এটা 36 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। এবার এক্স পাওয়া কোনো ব্যাপার নয়, কারণ ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের যোগফল 180 হবে। তাহলে তার মধ্যে আবার দুটো কোণ সমান, তাহলে এক্স প্লাস এক্স মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা যোগ করলে হবে 180। তাহলে 2x ইকুয়াল টু 180 মাইনাস 36। তাহলে 2x ইকুয়াল টু 4 হলে 10 হবে, 3 একে 4 মানে 144। তাহলে x ইকুয়াল টু হলো 2 দিয়ে ভাগ করলে 72। তার মানে অ্যাঙ্গেল বিএসিটাও হলো 72 ডিগ্রি আর অ্যাঙ্গেল এবিসিও হলো 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার এবিসি, এই যে ত্রিভুজ এবিসি, তার প্রত্যেকটা কোণই আমরা পেয়ে গেলাম, সেটা ষষ্ঠিক মান পেয়েছি ডিগ্রিতে। তাহলে সেখান থেকে আমাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তাহলে বার করি, দেখো অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু আমরা জানি 72 ডিগ্রি। তাহলে এটাকে আমি রেডিয়ানে কনভার্ট করছি, 72 ইন্টু পাই বাই 180। তোমরা জানো যে ডিগ্রি থেকে রেডিয়ানে এইভাবে কনভার্ট করতে হয়। এবার কাটাকাটি করতে হবে, 36 দিয়ে যদি কাটো, 36 দুগুণে 72, তার 36 পাঁচে 180। তাহলে একেবারে হয়ে গেল 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো, মানে অ্যাঙ্গেল বিএসি হলো 2 পাই বাই 5 রেডিয়ান, অ্যাঙ্গেল এবিসিও হলো 2 পাই বাই 5 রেডিয়ান। আর 36 ডিগ্রিটা বার করতে হবে। অ্যাঙ্গেল এ সিবি ইকুয়াল টু 36 ডিগ্রি ইকুয়াল টু 36 ইন্টু পাই বাই 180। তাহলে এবার কাটাকাটি করলে 36 দিয়ে পুরো কাটাকাটি চলে যাবে 5 দিয়ে, তাহলে পাই বাই 5। ঠিক আছে, তাহলে পাই বাই 5 এখানে রেডিয়ান। তাহলে প্রত্যেকটা কোণই, মানে ত্রিভুজ এবিসি এর প্রত্যেকটা কোণ আমরা রেডিয়ানে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, বৃত্তীয় মান এইভাবে বেরিয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেখে নিলে ভালো করে দেখে নাও। নেক্সট, এটা হলো 4 নম্বর অঙ্ক। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটোর অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। তার মানে ডিগ্রিতে আমাকে ওই দুটো সূক্ষ্মকোণের মান লিখতে হবে। তো সমকোণী ত্রিভুজ মানে এটা সমকোণ, ধরে নিলাম এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসিটা 90 ডিগ্রি। তাহলে আর যে দুটো কোণ পড়ে আছে তারা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে বা সূক্ষ্মকোণ।
তাহলে এই সূক্ষ্ম কোণ দুটোর অন্তর বলে দিয়েছে 2π/5। তাহলে একটা কোণকে আমি এক্স ভাবছি, একটা কোণকে আমি ওয়াই ভাবছি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2π/5 দেওয়া আছে। আমি এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে চেঞ্জ করে নিতে পারি। কীভাবে না, 2 ইন্টু, আচ্ছা এখানে পাই রেডিয়ান হবে, তাহলে 180 ডিগ্রি হয়ে গেল এটা বাই 5, মানে পাই রেডিয়ানের জায়গায় আমি 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কী দাঁড়ালো, এক্স মাইনাস ওয়াই হলো, কাটাকাটি করে নাও, 5 3 15, 5 6 30, তার মানে 72 ডিগ্রি। যেহেতু ইকুয়েশন আমি শুধু 72 লিখলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 72, এটা একটা পেলাম। আর একটা দেখো, এক্স আর ওয়াই যদি আমি অ্যাড করি তাহলে অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, কারণ এই দুটো যোগ করলে 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, মিলে এই ত্রিভুজটার তিনটে কোণের যোগফল 180 হবে। তাহলে এটা দেওয়া ছিল আর আমরা এটা নিয়ে এলাম নিজেরা যে 90। তাহলে এবার আমাদের কি করতে হবে, জাস্ট দুটো সমীকরণকে আমি যদি যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে 2x ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে হলো 162, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 81। ঠিক আছে, এক্সের ভ্যালুটা 81 এলো। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 81 মাইনাস ওয়াই ইকুয়াল টু 72, তাহলে ওয়াই ইকুয়াল টু, ওয়াইটাও দিয়ে গেল, 72টা লেফট সাইডে এলো, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 81 মাইনাস 72, 81 মাইনাস 72, তার মানে এটা 9। ঠিক আছে, তাহলে মানে অ্যাঙ্গেল বিএসি যেটা ইকুয়াল টু হচ্ছে 81 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবি মানে যেটা ওয়াই ধরেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতেই আমাদের এই দুটো কোণকে আমরা বার করে ফেলেছি ডিগ্রিতে। ঠিক আছে, এটা 4 নম্বর অঙ্ক। এবার 5 নম্বর অঙ্কটা দেখা যাক। 5 নম্বর অঙ্কটা বলেছে একটা ত্রিভুজের একটা কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ π/12। ঠিক আছে, পাই রেডিয়ান বাই 12। তৃতীয় কোণটার ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান হিসেব করে লেখো। তাহলে তৃতীয় কোণটা কীভাবে হবে, তৃতীয় কোণটি হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দেবো এই দুটো কোণের যোগফল, তাহলে 65 প্লাস π/12। তাহলে π/12কে আমরা লিখতে পারি, মানে পাই রেডিয়ান বাই 12কে লিখতে পারি 180/12। ঠিক আছে, তাহলে এখানে কত কাটাকাটি হচ্ছে দেখে নাও, 180 ডিগ্রি মাইনাস এটা 65 ডিগ্রি প্লাস 12 1 12, 6 60, মানে এটা 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত, 100 ডিগ্রি। তৃতীয় কোণটার ষষ্ঠিক মান পেয়ে গেছি ডিগ্রিতে। আর বৃত্তীয় মান কত হবে, 100 ইন্টু π/180, পাই রেডিয়ান দিতে হবে। তাহলে এটাকে কেটে গেল, 2 5 2 9, তার মানে 5 পাই রেডিয়ান বাই 9, এটা হলো বৃত্তীয় মান। ঠিক আছে, তৃতীয় কোণটার ষষ্ঠিক মান এটা আর বৃত্তীয় মান এটা। ক্লিয়ার হয়েছে আশা করি। 6 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দুটো কোণের সমষ্টি 135 ডিগ্রি আর তাদের অন্তর মানে ডিফারেন্স π/12। একটা দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে আর একটা দিয়েছে বৃত্তীয় পদ্ধতিতে, রেডিয়ান দিয়ে দিয়েছে। তাহলে বলছে কোণ দুটোর ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত। ঠিক আছে, ধরি কোণ দুটো এক্স আর ওয়াই, ধরি কোণ দুটি এক্স ও ওয়াই। তাহলে সমষ্টি মানে যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135, আর অন্তর মানে বিয়োগফল মানে ডিফারেন্স, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আচ্ছা π/12 মানে কত হবে, পাই রেডিয়ানকে 180 ডিগ্রি লিখলাম বাই 12, তার মানে 15 ডিগ্রি, তাহলে এখানে 15 লিখলাম। ঠিক আছে, এবার অ্যাড করে দাও, তাহলে 2x ইকুয়াল টু এখানে কত হচ্ছে 150, তাহলে x ইকুয়াল টু 75, আর এক্সের ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই 75, তাহলে y ইকুয়াল টু 135 মাইনাস 75, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে দুটো কোণ পেয়ে গেলাম, একটা হলো 75 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি। ষষ্ঠিক মান এটাই। আর বৃত্তীয় মান হবে তাহলে
75 ইন্টু পাই রেডিয়ান বাই 180। এবার কাটাকাটি করতে হবে, 5 15 75, 5 3 15, 5 6 30, 3 দিয়ে 3 5 15, 3 12 36, তার মানে 5 পাই বাই 12 রেডিয়ান। তাহলে যে কোণটা ছিল 75 ডিগ্রি সেটা রেডিয়ানে 5/12 পাই রেডিয়ান আর কি, ঠিক আছে, বা 5 পাই বাই 12 রেডিয়ান। আর 60 ডিগ্রি যেটা সেটা কত হবে, 60 ইন্টু পাই বাই 180, তাহলে এটা 3, তার মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান আর পাই বাই 3 রেডিয়ান হচ্ছে বৃত্তীয় মান। 75 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মান আর 5 পাই বাই 12 হচ্ছে বৃত্তীয় মান, ঠিক আছে। এটা 6 অঙ্কটা। নেক্সট 7 অঙ্কটা বলছে একটা ত্রিভুজের কোণ তিনটের অনুপাত 2:3:4, মানে একটা ট্রায়াঙ্গেল আছে যার অ্যাঙ্গেলগুলো রেশিও বলে দিয়েছে 2:3:4, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটার বৃত্তীয় মান লিখতে হবে। তার মানে যেটা সবচেয়ে বড় কোণ সেই কোণের সার্কুলার মেজারমেন্টটা লিখতে হবে। তাহলে একটা ত্রিভুজের কোণ তিনটের অনুপাত দিয়ে দিয়েছে 2:3:4, তাহলে ধরি কোণ তিনটি 2x, 3x আর 4x, যেখানে x আনুপাতিক ধ্রুবক ও x নট ইকুয়াল টু 0 ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে 2x, 3x, 4x আছে, তাহলে আমরা জানি যে 2x প্লাস 3x প্লাস 4x ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হবে। তাহলে 4 3 7 2 9, 9x হচ্ছে 180, তাহলে x ইজ ইকুয়াল টু 20। তাহলে আমাকে এখানে বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণটা, মানে সবচেয়ে যেটা বড় কোণ, তাহলে নিশ্চয়ই 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বৃহত্তম কোণ 4 ইন্টু 20 মানে 80 ডিগ্রি হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে এর বৃত্তীয় মান বার করতে হবে, তাহলে 80 ইন্টু পাই বাই 180, এটা কেটে গেল, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এটা বৃত্তীয় মানে কনভার্ট করে নিলাম, 80 ডিগ্রি ষষ্ঠিক মান বেরিয়েছিল, এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করেছি। নেক্সট অঙ্কটা, 8 নম্বর অঙ্ক বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, মানে রেডিয়াস 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির, মানে সেন্ট্রাল যে অ্যাঙ্গেলটা হবে তার সার্কুলার ভ্যালুটা বার করতে বলেছে, সার্কুলার মেজারমেন্টের ভ্যালুটা। তো ব্যাপারটা কী হচ্ছে দেখা যাক। একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে এখান থেকে এখানে 28 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ ধরলাম, এখান থেকে এইটুকু একটা 5.5 সেন্টিমিটার মাপের একটা বৃত্তচাপ, সেটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে তার বৃত্তীয় মান বার করতে বলেছে, মানে রেডিয়ানে সেই ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো একটা জিনিস আমরা করতে পারি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের পরিধি বার করতে পারবো। পরিধি মানে সার্কামফারেন্স, পরিধি হবে 2 পাই আর, মানে 2 ইন্টু 22/7 ইন্টু 28, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, 6 16 17, 176 সেন্টিমিটার। এটা হচ্ছে এই বৃত্তটার পরিধি। তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা বৃত্তের এই যে পুরো পরিধি কেন্দ্রে কত কোণ তৈরি করছে, কেন্দ্রে পুরো 360 ডিগ্রি কোণ তৈরি করছে, পুরো এই পরিধিটা কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে। তাহলে যখন 5.5 এই যে চাপটা হবে সেটা কেন্দ্রে কত কোণ তৈরি করবে সেটা আমাকে জানতে চাইছে। তাহলে আমি এরকমভাবে ভাবতে পারি যে 176 সেন্টিমিটার বৃত্তচাপ, মানে পুরো বৃত্তচাপটা যেটা পরিধিটা, বৃত্তচাপ কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে 360/176 ডিগ্রি কোণ উৎপন্ন করবে,
আর 5.5 এই এত সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপটা, মানে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে 360/176 ইন্টু 5.5 এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে কাটাকাটি করা যাক, কাটাকাটিটা এখানে দেখাচ্ছি, দেখো। তো এটা ইকুয়াল টু 360/176 ইন্টু 55/10, পয়েন্টটা তুললাম। তাহলে এটা কেটে গেল। এবার এখানে কাটাকাটি করলে 11 দিয়ে 11 5 55, এখানে 11 1 11, 6 ছেষট্টি, 6 11 ছেষট্টি, ঠিক আছে, 16। এখানে 4 9 36, 4 4 16, ঠিক আছে। তার মানে এখানে 5 9 45/4, তাহলে 45/4 ডিগ্রি, এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু আমাদের চেয়েছে বৃত্তীয় মান, তো ঠিক আছে, 45/4 ডিগ্রি ছিল ইন্টু π/180। তাহলে আমরা এখানে বৃত্তীয় মান পেয়ে যাব। তাহলে 45 4 কাটাকাটি হচ্ছে, এটা π/16 হয়ে গেল রেডিয়ান। বৃত্তীয় মানে কনভার্ট করে নিলাম। অ্যাঙ্গেলটা বেরিয়েছিল 45-এর 4 ডিগ্রি, সেটা ষষ্ঠিক মান। সেখান থেকে আমি কি করলাম, π/180 দিয়ে মাল্টিপ্লাই করে, যেমনভাবে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে চেঞ্জ করি, সেইভাবে আমি বৃত্তীয় মানটা বার করে নিলাম। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা দেখো। বলেছে একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান বলেছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান নির্ণয় করো। ধরো এটা একটা বৃত্ত, অসমান দৈর্ঘ্যের দুটো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, তাহলে দুটো চাপ দুটো কোণ তৈরি করবে। তো অসমান দৈর্ঘ্যের দুটো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার অনুপাত 5:2, আর দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্য, একটা ধরে নাও যে 5x একক, আর একটা ধরে নাও 2x একক। তাহলে আমি 2x এককটা আগে ভাবছি, ছোটোটা, এই ছোটোটা, এখান থেকে এইটা ধরলাম 2x একক, এইটুকুটা। আর 5x একক ধরে নিচ্ছি আরও বড়, এরকম ধরনের একটা হবে, এইখান থেকে এটা 5x একক, ঠিক আছে। এখানে একটা কোণ তৈরি করছে, আর এখানে একটা কোণ তৈরি হচ্ছে। তাহলে দেখো বলেছে দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান দিয়েছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলা আছে। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মানটা কত, এইটা জানতে চাইছে। তাহলে একটা জিনিস দেখে নাও, আমরা এটা লিখতে পারি যে 2x এই যে চাপটা, 2x এই দৈর্ঘ্যের যে চাপটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত, 30 ডিগ্রি, তাই তো। তাহলে 2x দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি। তাহলে এক দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, 30/2x, এত ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আবার এইদিকে এখানে 5x যেটা আছে, 5x দৈর্ঘ্যের চাপ, সেটা আমরা কি লিখতে পারি যে 5x দৈর্ঘ্যের চাপ, মানে 5x একক দৈর্ঘ্যের চাপ আর কি, দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে থিটা ধরে নিলাম, ধরি থিটা, এটা থিটা ধরে নিচ্ছি। তাহলে এক একক দৈর্ঘ্যের চাপ, আমরা একক লিখতে পারি এখানে, একক, এখানটায় একক লিখে দাও, লিখেছি বলে। এক একক দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে θ/5x। তাহলে দুটো ক্ষেত্রেই এক একক দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে একই অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে এই দুটো ইকুয়াল হবে, 30/2x ইকুয়াল টু θ/5x হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে x নট ইকুয়াল টু 0, আর x হচ্ছে আনুপাতিক ধ্রুবক ধরেছিলাম, x আনুপাতিক ধ্রুবক লিখে দেবে, আর নট ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে দেখো নট ইকুয়াল টু জিরো বলে আমি এক্স এক্স কাটতে পারছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে থিটা বার করা। তাহলে এখান থেকে থিটাটা পেয়ে যাব, এটা 150/2, তাহলে থিটা ইকুয়াল টু হবে 150/2 মিনস 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হবে 75 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটার ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান তোমরা জানো খুব সহজেই, বৃত্তীয় মান 75 ইন্টু π/180 রেডিয়ান। তাহলে এবার এখান থেকে 5 15 75, 5 36, 3 5 15, 3 12 36, তাহলে 5 π/12 রেডিয়ান, এটা হচ্ছে বৃত্তীয় মান। ঠিক আছে, বোঝা গেছে যে কেন এই দুটোকে আমরা ইকুয়াল করলাম, এই কারণের জন্য। দুটো ক্ষেত্রেই আমরা 1 একক দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করে সেটা বার করে নিলাম, এই দুটোকে সমান করে দিলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে আজকে যে কটা অঙ্ক করালাম। আর এরপরে যে নেক্সট অঙ্কগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আর এই অঙ্কগুলোকে দেখে তোমরা, কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে একটুখানি দিচ্ছি, তোমরা অঙ্কগুলো একটু দেখে নাও। এই অঙ্কগুলো দেখে তোমরা অঙ্কগুলো করবে, নিয়ে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে যে আমাদের এই অ্যান্সার এসছে। যাদের অ্যান্সার তিনটেই ঠিক হবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে এখানে বলে দেবো। ঠিক আছে, তো তোমরা অঙ্কগুলোকে একটু দেখো, দেখে নোট করে নাও, নোট করে অঙ্কগুলো করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানাবে। যাদের তিনটে উত্তর ঠিক হবে তাদের আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তাদের নামগুলো এখানে ঘোষণা করব। ঠিক আছে, তো অঙ্কগুলো একটু দেখে নাও। প্রথম অঙ্কটা হচ্ছে দুটো প্রদত্ত কোণের বিয়োগফল 40 ডিগ্রি ও এদের সমষ্টি π/2 রেডিয়ান, তাহলে কোণ দুটোর বৃত্তীয় মান নির্ণয় করো। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে একটি ত্রিভুজের দুটো কোণের মান দিয়ে দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এবং 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হলে তৃতীয় কোণটার সার্কুলার মেজারমেন্ট বার করতে দিয়েছে, বৃত্তীয় মান মানে রেডিয়ানে। প্রথমটাও বৃত্তীয় মান বা রেডিয়ানে বার করতে দিয়েছে। 3 নম্বর হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 42 সেন্টিমিটার, মানে রেডিয়াস 42 সেন্টিমিটার। ওই বৃত্তে 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা আবৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। ওই বৃত্তে 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দিয়ে যে কোণটা তৈরি হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার রেডিয়ানে ভ্যালু বার করতে দিয়েছে। ঠিক আছে, এই হলো তিনটে কোশ্চেন। তিনটে কোশ্চেন অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। যাদের তিনটে কোশ্চেনের অ্যান্সারই ঠিক হবে তাদের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তাহলে আজকে এই অবধি থাকলো।